তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হলো ইউটিউব অ্যালগোরিদম, অথবা ইউটিউবে কীভাবে মানুষ কী করতেছে বা কী না করতেছে সেগুলো নিয়ে। তো এখনকার দিনে বলতে গেলে ইউটিউবে সাকসেস পাওয়াটা একটু অনেক টাফ হয়ে গেছে, বিশেষ করে আমাদের এলাকার বাংলাদেশের দিকে। দুই একজন ছাড়া বেশি কেউ মনে করেন ইউটিউবে কোনো মানে একদম রেকগনিশন পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা ওটা নিয়েই কথা বলবো। তো আমাকে দেখেন, আমি প্রায় 2 বছর ধরে ইউটিউব দেখতেছি আর কি, চালাচ্ছি বারে বারে। জিমেল খুলতেছি, আবার ইউটিউব চ্যানেল খুলতেছি, আবার ডিলিট করতেছি, আবার করছি, এরকমভাবে চলছে অনেক দিন। তো কয়েকদিন আগে আমার ভিউজ অনেক ভিডিওতে 10K 3K গেছে। এই চ্যানেলে আপনি দেখতে পারেন। তো এটা করাটা খুবই একটা টাফ ব্যাপার হয়ে গেছে। তো চলেন আজকে বলি কিছু, যে ইউটিউবে কীরকমভাবে করতে হয় সব কিছু। তো ফার্স্ট অফ অল, ইউটিউবে সময় দেওয়াটা অনেক বেশি মনোটোনাস একটি বিষয়। সবসময় ইউটিউবে কাজ করতে ভালো লাগে না। সবসময় যে আপনার ভালো লাগবে এরকমও না। আপনার অনেক সময় খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে না, হ্যান ত্যান। একদম মনে হবে যে বারে বারে না, এইটা করা ভালো হচ্ছে না, আমি ওটা করলে হয়তো ভালো হবে। অথবা আপনার কাছে মনে হতে পারে, যা এই চ্যানেলটায় বাদ দিয়ে দিই, আবার নতুন করে খুলে আবার নতুন করে শুরু করি, সব নতুন হবে। কিন্তু তারপরেও যখন একটা ভিডিও ডালেন তখন 0 ভিউজ, দ্বিতীয় ভিডিও 0 ভিউজ, তৃতীয় ভিডিও 0 ভিউজ, সব 0 ভিউজ। এরকমই হয় বেশি, সব সময় সবার ক্ষেত্রে এরকমই হয় যে কোনো সব আপনি ভিডিও ডালতে থাকবেন, আপনার ভিউজ 0 আসতেই থাকবে, 0 আসতেই থাকবে। তো এরকম হচ্ছে, এরকম আমার সঙ্গে হয়েছে। না হয় না, তো আমার চ্যানেলে ভিউজ আসে না। তো যাই হোক, তা আমি দেখলাম আমার কাছে অনেক সময় ভিউজ আসছে। তো একটা ধৈর্যের বিষয়। ইউটিউবে সবাই চিন্তা করে যে প্রথম ভিডিও দিব, প্রথম ভিডিওতেই মনে করলেন হাজার হাজার ভিউজ এসে পড়বে, যা জীবনেও সম্ভব না। যদি আপনি বড় সেলিব্রিটি না হন, যেমন রোনালদো, যে ভাই ভিডিও ছাড়ছে, ভিডিও আপলোড করছে, সঙ্গে সঙ্গে সে ইউটিউবে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। তো এটা একটা খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, ইউটিউবে সবসময় একটা বজায় রাখতে হয়। ইউটিউব কিন্তু এরকম না যে আপনার ভিডিও কারোর কাছে রেকমেন্ড করে না। তো আপনার ভিডিও অনেক সময় অনেকের কাছে রিচ হয়, কিন্তু কেউ আপনার ভিডিওতে ক্লিকই করে না, দেখবো কি। যাই হোক, আপনার ফার্স্ট অফ অল ভিডিওটা ভালো হইতে হবে। তো আলতু ফালতু ভিডিও দিলে হয়তো না। আর থাম্বনেলটা ভালো হইতে হবে, যেন ক্লিকটা তো আগে করে, তারপর তো ভিডিও দেখবো। আগে থাম্বনেলটা অনেক একদম জোস করে বানাতে হবে, তারপরে সেরকম ভিডিওটা আপলোড করতে হবে, যেহেতু ভিডিওটা ভালো হইতে হবে। তো তারপরে আপনার টাইটেলটা ঠিক রাখতে হবে, ডিসক্রিপশনটা ভালো করে রাখতে হবে, ট্যাগস দিতে হবে। তো থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, এগুলো সব ইউটিউবকে বলে দেয় আপনার ভিডিওটা কিসের উপরে আর কাদেরকে রেকমেন্ড করতে হবে। আপনি যদি ভিডিওটা করে কোনো থাম্বনেল না এমনি আপলোড করে দিলেন, আপনার ভিডিও জীবনও ভাইরাল তো দূরের কথা, কেউ দেখতেও না, দেখে ওটা ফালতু। তো যাই হোক, ইউটিউব ক্রিয়েটিভিটি খুঁজে, আর সবসময় অ্যাক্টিভ ইউটিউবারদের খুঁজে। তো অ্যাক্টিভ ইউটিউবারদের ইউটিউব আর কি রেকমেন্ড করে যে, তো সবসময় অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি জরুরি, আর চেষ্টা চালিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। তো যেন আপনার ভিডিওতে 0 ভিউজ না আসে, সেটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। এটা অনেক টাফ ব্যাপার। এমনি আমাদের লাইফে অনেক ঝঞ্ঝাল থাকে, ওর মধ্যে ইউটিউবে কিছু করে দেখানোটা অনেক সময়ের ব্যাপার। তো আমাদের দেশের সময়ের অবস্থাটাই কম। যারা বেশিরভাগ ইউটিউব করতে চায় সবাই ছাত্র। বড় বড় ইউটিউবারদের দেখে ইন্সপায়ার হয়েছে, যেমন মিস্টার বেস্ট, আইশো স্পিড, অথবা আমাদের দেশের রেয়ারসান্দা ছোটো ভাই, এরকম কেউ
অথবা অনেকে তো শুধু গেমস খেলেই, যেমন ক্যারিমিনাটারি রয়েছে, তো এনাদের মাধ্যমে ইন্সপায়ার হয়ে ইউটিউবে ভিডিও আর কি খোলা শুরু করে, অথবা বড় কোনো ইউটিউবারদের দেখে ইউটিউবে ভিডিও শুরু করে। তো যাই হোক, ইউটিউবটা একদম কী বলবো, সময় শ্রাদ্ধ ব্যাপার। হাইয়া, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করি আপনাদের যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা সাকসেস পাবেন, আর যারা ছোট ইউটিউবার আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক ফর ইয়োর ইউটিউব জার্নি।